কিছু একটা জিজ্ঞাসা করলেও এটা কিছু বলে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পরে বুঝলাম আমারই এখানটা কেটে গেছে। অ্যাকচুয়ালি জিনিসটা ভারী ছিল, মাথার উপর পড়েছে তো। আমি বললাম তোমায় আজকে বাড়িতে একটা বড় সড়ো হাদসা হয়ে গেল দেখো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে রাত্রে একেবারে ঘুম হয়নি জানো তো, ওর জন্য এত দুষ্টু হয়েছে। রাত্রিবেলা যদি ঘুমটা ওর ভেঙে যায়, ও ভাবছে তো এবার আমি খেলবো, এবার দুষ্টুমি করব। 2টোর সময় একবার উঠলো, 3:30-র সময় একবার উঠলো। এবার উঠলো মানে কি আবার আধ ঘন্টা 45 মিনিট গ্যাপ দিয়ে তারপরে আবার ঘুমোচ্ছে। একেবারে আমার আর সৌরভের কালকে ঘুম হয়নি। বাট আজকে তো সকাল সকাল সে উঠতেই হয়েছে, 9টার মধ্যে তোজোকে ব্রেকফাস্ট দিতে হবে। এই সমস্ত করে আজকে একটু লেট করে আমি ব্লগটা স্টার্ট করছি। এই মালিশ আন্টি এলো তোজোকে স্নান করাতে, বেজে গেছে প্রায় 10:15। আমাদের ব্রেকফাস্ট হয়নি এখনও। আর এই যে দেখো কি দারুণ লাগছে। আমি না ভাবছি এরকম সেম একটা জিনিস এই সাইডেও লাগিয়ে নেবো, তো ভালো লাগবে দেখতে। কালকে আমাদের এখানে সারা রাত বৃষ্টি হয়েছে জানো, আজকেও একদম গ্লুমি ওয়েদার। তবে হ্যাঁ একটু একটু ব্লু স্কাই দেখা যাচ্ছে। তবে এখানকার ওয়েদারে ট্রাস্ট করা যায় না, এক্ষুনি আবার বৃষ্টি নেমে যাবে। তোমাদের মধ্যে থেকে কেউ একজন সেদিনকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে কোভিড তো কবে কেটে গেছে সৌরভ, এখনও তোমাদের সোসাইটিতে ডেলিভারি পার্সেন্টের ওপরে অ্যালাউ করে না? করে গো, বাট এটা না অ্যামাজনের একটা প্রবলেম। ডেলিভারি পার্সেন্টের 506 যেসব পার্সেল ডেলিভার করতে লেট হয়ে যায়, ওরা চুপচাপ সিকিউরিটি কেবিনে রেখে দিয়ে বেরিয়ে যায়, জানায়ও না পর্যন্ত। তারপরে অ্যাপটা চেক করে দেখি হ্যান্ডেড ওভার টু সিকিউরিটি গার্ড, তখনই বুঝতে পারি। সকাল সকাল এসে এটা নিয়ে গেলাম, কালকে রাত্রেবেলা ডেলিভার করে দিয়ে গেছিলো। মনে করে বেরোনোর সময় চাবি নিয়ে গেলাম যাতে বেল না বাজাতে হয়, স্কুটারের চাবি নিয়ে চলে গেছি দরজার চাবির জায়গায়। ধরো এটা দিয়ে দাও। এতদিন পর আমাদের এই সিরিয়াল বোলগুলো কাজে লাগলো না, এর আগেও খাওয়া হয়েছে। আজকে আর ব্রেকফাস্টে কিছু বানানো না, কর্নফ্লেক্স দুধ। তোমাকে কি বানানা দেবো? না লাগবে না, আছে ছেলের বানানো অনেক আছে। আমাদের এখন কলা, কুমড়ো আর রাঙালু এই তিনটা আমাদের বাড়িতে থাকবে, স্টক সবসময় আছে। তোজো জানো তো আমার পাশে না শুয়েছিল, তারপরে হঠাৎ করে দেখলাম আমাকে ক্লাইম করে উঠে গেল, দাঁড়িয়ে গেল নিজে নিজে। 7+ বাচ্চারা এতটা পাকা হয় কিনা আমার জানা নেই। এই পুরো একদম পেকে গেছে গো, পুরো গাছ পাকা, লাগাম ছাড়া হয়েছে ও। এই 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 ব্রেক মারো, অনেক হয়েছে। এত তাড়াতাড়ি বড় হতে হবে না তোমায়। হ্যাঁ ব্রেক মারো। তোমরা তো দেখেইছো এখন আমি একটু কফি লাভার হয়ে গেছি, মানে এভরিডে বেসিসে আমি 1 কাপ কফি খাবোই। সবসময় সৌরভ আমাকে জয়েন করে না, বাট আমি 1 কাপ কফি নিজের জন্য বানিয়ে নিই। বাট যতই কফি লাভার হয়ে যাই না কেন, আমি আমার পুরোনো প্রেমকে কি করে ভুলে যাই বলো? তো তোমরা দেখেইছিলে আমার কাউন্টার টপে কর্নারে যে ওটিজিটা ছিল, সেটা আমি আমার টি কর্নারে প্লেস করেছি, মানে টি কর্নারটাকে আমি স্যাক্রিফাইস করেছিলাম। বাট পরে গিয়ে মনে হলো যে না, এভাবে পুরোনো প্রেমটাকে ভুলে যাওয়া ঠিক হবে না। জোকস অফ পার্ট, আমি অ্যাকচুয়ালি দেখো এই শেলফটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো তোমাদের বলছিলাম না যে আমি কাউন্টার টপটা একটু অন্যরকমভাবে ডেকোরেট করব, তো মাথায় একটা প্ল্যান তো আছেই। তো চলো ডেকোরেট করি। কালকে এটা ডেলিভার হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর। তো এটা কিভাবে ডেকোরেট করব তোমাদেরকে দেখাই চলো। আমি তোমাদের সবসময় বলি ডেকোরেশনের সাথে সাথে কিন্তু ইউটিলিটিটাও মাথায় রাখতে হবে। তো কাউন্টার টপের কর্নারটা আমি খালি করে নিয়েছি, পরিষ্কারও হয়ে গেছে। তো এই দুটো জিনিস আমি কাউন্টার টপ থেকে হাঁটাতে পারবো না, কারণ ভীষণই কাজের। এটা তো তোজো স্টেরিলাইজার আর এটা ইলেকট্রিক কেটল, দুটোই খুব কাজে লাগে এভরিডে বেসিসে। তো এই শেলফটা দেখো আমি এই কর্নারে প্লেস করছি, একদম না সরুর মধ্যে নিয়েছি যাতে এই জায়গাটাও আমি একটু পেয়ে যাই। সো এই যে আমি আমার পুরোনো প্রেমকে ফিরিয়ে এনেছি, মানে এই কর্নারটা কিন্তু আমি আমার চায়ের জন্যই ডেডিকেট করলাম, মানে এটা টি কর্নার হিসেবে ইউজ হবে। তো এখানে এই ক্যানিস্টারগুলো রাখবো, আর এভরিডে বেসিসে যে চায়ের কাপগুলো লাগে তো সেইগুলো এখানে প্লেস করে রাখবো। তাহলে কি হবে তো ইউজ করাটাও সুবিধা হবে। আরও অনেক আছে, মানে কিছু হয়তো আবার তুলে দিলাম, আবার সেগুলোকে না বলে এরকম চেঞ্জ করে করে ইউজও করা যাবে। তো যাই হোক এই ব্যাপার, এই জন্যই আমি এই শেলফটাই অর্ডার করেছি। Give me love, give me all your love, oh 'cause I want you. No one else makes me feel this way, don't know what you do. Hold my hand. আমার কিন্তু বেশ ভালোই লাগছে এই কর্নারটা। তোমাদের বলছিলাম এই যে কালারফুল লাগবে, অ্যাকচুয়ালি আমি আগে একটুখানি সেট করে দেখে নিয়েছিলাম যে কীরকম কীভাবে ডেকোরেট করব। সবই ঠিক আছে, বাট গ্রিনারি মিসিং।
তো দেখো আমি এখানে একটা মানি প্ল্যান্ট গাছ রাখছি, পরে না মানে দেখবো যদি অন্য কিছু প্লান্ট সার্চ করে যে কিচেনে রাখা যায় সেরকম। তো এই শেলফটা আমার কাছে ছিল, তো এটাকে এখানে প্লেস করছি আর এর উপরে এই মানি প্ল্যান্ট গাছটা রাখবো। Hold my hand, look me in the eyes. You and me, yeah, that's all I need, and I'll be alright. I'll be right here. I swear that I'll stay তো এই যে আমার with নতুন you. টি কর্নার রেডি, অবশ্যই জানাবে কিরকম লাগছে। আর এটা না ইউটিলিটির দিক থেকেও খুব ভালো হলো গো। চায়ের এই কাপগুলো না ইন্টারচেঞ্জ করে ইউজও করা যাবে, এই কাপগুলো কতদিন ইউজ করা হয়নি। তো টি কর্নার রেডি হয়ে গেল, এবার কফি কর্নারটাও রেডি করব। তার জন্য আমি সমস্ত কিছু অর্ডার করেছি অ্যামাজনে, সেগুলো আসুক। তারপর আমার এরকম টুকটাক টুকটাক চেঞ্জ করতে খুব ভালো লাগে, মনটা খুব খুশি খুশি লাগে। এই কদিন জানো তো চোখের এই প্রবলেমের জন্য আমি হেয়ার ওয়াশ করতে পারছিলাম না, তো ফাইনালি গিয়ে আজকে হেয়ার ওয়াশ করলাম। আর এখন অবধি আমার চুলটা সেট করা হয়নি। এখন না হেয়ার ড্রায়ারটা শুধুমাত্র হেয়ার ড্রাই করার জন্য ইউজ করা হয় সেরকমটা নয়, হেয়ার ড্রাই করার পাশাপাশি কিন্তু হেয়ার স্টাইলিংয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি বলি না আমি চুলটা এখনো সেট করিনি, তো সেট করার জন্য আমি ইউজ করি আগারোর এই স্টাইল প্রো হেয়ার ড্রায়ারটা। আগারোর এই হেয়ার ড্রায়ারটায় আছে 2000 ওয়াটসের এসি মোটর, যা সালুন লাইক হেয়ার স্টাইলিংয়ের জন্য আইডিয়াল এয়ার ফ্লো আর টেম্পারেচার প্রোভাইড করে। এই ড্রায়ারটায় আছে কনসেন্ট্রেটর নজল, যা ফোকাস এয়ার ফ্লো প্রোভাইড করে প্রিসাইজ স্টাইলিং এর জন্য। এই হেয়ার ড্রায়ারটা কিন্তু সত্যি খুব ভালো। এখানে দেখো দুটো স্পিড সেটিংস আছে আর তিনটে হিট সেটিংস আছে। এছাড়া হেয়ার স্টাইলিং এর জন্য তোমরা কুল শটও পেয়ে যাবে। এছাড়াও আছে কম নোজল, যা কুইক স্ট্রেট হেয়ার লুক পেতে হেল্প করে। আর আছে ডিফিউজার নোজল, যা প্যাচেসে হেয়ার ড্রাই করে তোমাদের কালসের কথা মাথায় রেখে। আগারোর এই হেয়ার ড্রায়ারটায় আছে আইকনিক টেকনোলজি আর ওভারহিট প্রোটেকশনও। এই প্রফেশনাল হেয়ার ড্রায়ারে আছে দেখো একটা হুক, যাতে তোমরা ইজিলি এটাকে হ্যাং করেও রাখতে পারবে। আর পাওয়ার কর্ডটাও কিন্তু যথেষ্ট লম্বা, ইউজ করার জন্য কনভিনিয়েন্ট। তো এই যে দেখো আমি কিন্তু হেয়ারটা সুন্দরভাবে সেট করে নিয়েছি এই হেয়ার ড্রায়ারটা ইউজ করে। তোমরা কিন্তু এই হেয়ার ড্রায়ারটা পেয়ে যাবে 2 ইয়ার্সের ওয়ারেন্টি। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আজকে বাড়িতে একটা বড় সড়ো হাদসা হয়ে গেল দেখো। আরে তোজো এখান থেকে পুরো টেনে নামিয়ে দিল গাছটাকে। সিরিয়াসলি দেখো এই গাছ তোমার ফেভারিট গাছ। তোলো তোলো তোলো, আমাকে তোলো, তুমি উদ্ধার করো। আমি তোমাকে দেখাবো না সবাইকে যে তুমি কি করো, তুমি আর তোজো মিলে। এইটাকে দেখো, এবার শুধু কন্ডিশনটা দেখো, মানে সিরিয়াসলি আজকে যা কাণ্ড হলো না সকাল সকাল, যে বলার নয়। পুরো এটা এখন ক্লিন করতে হবে। যাই হোক আমিও ফ্রেশ হলাম, পুরো গায়ে মাটি মাটি হয়ে গেছিলো। আর সোফাটাকেও ক্লিন করলাম, সোফাটাকে একটু এগিয়ে দিয়েছি কারণ পেছনেও মাটি পড়েছে, মাসি এসে পরিষ্কার করে দেবে। গাছটাকেও ঠিক জায়গায় প্লেস করে দিয়েছি প্লান্ট করে। তো যাই হোক খুব বড় একটা বিপদের হাত থেকে আজকে বাঁচলাম। মানে যেই মুহূর্তে ঘটনাটা ঘটেছে ওটা তো ক্যাজুয়ালি নিয়েছিলাম, বাট পরে ভেবে দেখলাম টপটা যথেষ্ট ভারী। ও যে ওরমভাবে টেনেছে, টপটা যদি ওর মাথায় পড়তো তাহলে কিন্তু একটা বড় সড়ো চোট লাগার চান্স ছিল। ভগবান বাঁচিয়েছে, কী আর বলবো বলো। যদি এটা আমাদের জন্য একটা লেসেন, মানে এই খেলাটা তোদের সাথে আমি বিগত 4 মাস ধরে খেলছি, কোনোদিন এরকম হয়নি যে ও গাছটা ধরে টান মারার চেষ্টা করবে, বাট আজকে চেষ্টা করেছে, সাকসেসফুলও হয়ে গেল। মানে ওর গায়ে এতটা শক্তি হয়ে গেছে, আমাদেরই আর আন্ডার এস্টিমেট করা যাবে না ওকে। তবে ব্যাপারটা হচ্ছে কি, আমি স্নান করতে গিয়ে দেখলাম হালকা জ্বালা জ্বালা করছে, মাইনিউটলি দেখার পরে বুঝলাম আমারই এখানটা কেটে গেছে। অ্যাকচুয়ালি জিনিসটা ভারী ছিল, মাথার উপর পড়েছে তো। তো আমার পার্টনার ইন ক্রাইমকে দেখো, এখন এনাকে দেখে মনে হচ্ছে ইনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, তাই না? এটাতে ওর কোনো দোষ নেই, সব দোষটাই তোমার। হ্যাঁ আমারই দোষটা বেশি। আন্ডার এস্টিমেট করছো। আর শুধু আন্ডার এস্টিমেট করা নয়, মানে ওরমভাবে খেলার কোনো প্রয়োজনও ছিল না। না আগে তাও কি করতো, পাতাগুলো ফিল করে করে দেখতো, আজকে আমরা পুরো সব টেনে দিয়েছি। যাই হোক ইনি ভাজা মাছ উল্টে খেতে পারুক না পারুক, আজকে ইলিশ মাছ হচ্ছে আমাদের বাড়িতে। আর ইলিশ মাছ ভাজার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি, কেননা আগের দিন দেখেইছো ইলিশ মাছ ভাজতে গিয়ে সৌমির হাতে পুরো বিউটি স্পট এসে গেছিল। তুমিও সাবধান। তো এখানে ইলিশ মাছ আছে, আজকে আমাদের ইলিশ মাছের তেল, ডিম, ইলিশ মাছ ভাজা। আর তার সাথে কি হচ্ছে, সর্ষে বাটা দিয়ে ইলিশ। না না আজকে করবো হচ্ছে বেগুন আলু দিয়ে পাতলা করে একটু ঝোল ঝোল মতো। আমরা লাস্ট 2 দিন না ইলিশ মাছ খেয়েছি, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝালই খেয়েছি। সত্যি গো, আমার হাতের যা কন্ডিশন না, সৌরভ বলেছে তুমি আর কোনো দিনও মাছ ভাজবে না। মাছ আর বেগুনটা দেখো সৌরভ ভেজে রেখে দিল। তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে পাতলা পাতলা করে মাছের ঝোলটা হয় সেটাই বানাবো। তো আমি এর মধ্যে অল্প একটু সর্ষে বাটাও অ্যাড করি। সত্যি এই কদিন আমরা ইলিশ মাছটা যা খাচ্ছি না, আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছে, দারুণ জমে যাবে। চলো রান্নাটা করে নিই, তাহলেই হবে।
এদিকে দেখো ভাতও রেডি হয়ে গেছে, কালো জিরের ঝোলটা বানাবো আর গরম গরম মাছটাও ভাজবো। আমি মাম্মাম তোমার, আমি তোমার মাম্মাম। এই 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 বাবা বল, এই 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 অনেক মাম্মাম হয়ে গেছে, সবাই শুনে নিয়েছে। এই বাবা বল, বল বল বাবা বাবা বল। এই মাম্মাম হয়ে গেছে, সবাই শুনে নিয়েছে, বাবা বল। বাবা বাবা না রে, মাম্মামটাই বল। না না বাবা বল, তুই ক্যামেরা পরে ধরবি। শুধু মাম্মাম মাম্মাম না, শুধু মাম্মাম, ঠিক আছে বল। আগে বাবা বল, আগে বাবা বল, বাবা বাবা। না রে, মাম্মাম বল, মাম্মাম। ঠিক আছে, মনে রাখবো তো, মনে রাখবো। শুধু তো মনে থাকবে না, ক্যামেরা তো বন্দি হয়ে থাকলো। বড় হলে দেখাবো তোকে। এবার আমার কাছে বড় হয়ে কিছু বায়না করে দেখো, তোমার হচ্ছে। I know you've heard it all before, but you are the love of my life. এই ধরছি, এই ধরলাম, এই আমি ধরে পেয়েছি, আমি ধরে পেয়েছি। ঝাঁজ, রান্নার ঝাঁজ নাকে গেছে, রান্নার ঝাঁজটা। মামা মামা কালো জিরে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। দেখতে তো ফাটাফাটি হয়েছে। এটাকে ঝোল বলছি কিন্তু সেই অর্থে ঝোল নয়, কারণ এখানে সর্ষে বাটাও অ্যাড করা হয়েছে, অয়েলটা একটু তো বেশি লাগবে বটে, বাট খেতে ফাটাফাটি হয়েছে। লাস্ট দিন আমি অল্প দুটো ডিমও রেখে দিয়েছিলাম, তো ডিম দিয়ে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল, ফাটাফাটি ফাটাফাটি। আমি যেন এরকম একটা স্পাইরাল ব্যাঙ্গেল অর্ডার করেছিলাম মিশোর থেকে, ডেলিভার হলো। সৌরভ না বলছে এটা কি ডেকোরেশনের জন্য না কি, মানে স্প্রিং এর মতন বস্তুটা কি? আমি তো ভেবেছি স্কুটারের স্প্রিং বোধহয় খারাপ হয়ে গেছে, সৌমি স্প্রিং অর্ডার করবে কেন? এরকম দেখতে দেখো জিনিসটা। এই ওরকম বড় হয়ে যাবে বাট না, এটা না খুব ভাইরাল হয়েছে, মানে আমি ইনস্টাগ্রামে দেখছিলাম, তো আমি ভাবলাম যে এটা আনাই 100 টাকা নিয়েছে, তো বেশ গুড ডিল মনে হলো, আর পরেও বেশ ভালো লাগছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এইসব ছেলেরা বুঝবে না, বুঝলে? স্কুটারের স্প্রিং মানেটা কি আমি তো জানি না যে স্কুটারের স্প্রিং হয়। আরে সিটের পেছনে থাকে না, যাতে সাসপেনশনটা ঠিক থাকে। তুমি এইটা কেন করছো নিয়েই? তো আমি সৌরভকে বলেছি আজকে আমি টি কর্নার রেডি করেছি, তুমি চা বানাও। মানে চায়ের দোকান খুলে দিয়েছি আর তুমি ব্যবসাটা শুরু করো নাকি? এখন চা বিক্রি করে কিন্তু লোকে ফেমাস হয়ে যাচ্ছে, জানো তো? বিল গেটসের সাথে লোকে ভিডিও করে নিচ্ছে, বড় ব্যাপার। তাহলে তুমি কি করবে ভাবছো নাকি? সেটাই। আরেকজনকে দেখো এখানে কিরকম চুপটি করে বসে আছে। কি করছিস? এটা কি 5 ফোড়ন ছিল না কালো জিরে ফোড়ন? কিছু একটা জিজ্ঞাসা করলে এটা কিছু বলে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু জিজ্ঞাসা করিনি, সবাইকে দেখাচ্ছিলাম তুমি লক্ষ্মী ছেলে হয়ে বসে আছো। সকালে আজকে ইলিশ মাছ ভাজা হয়েছে, কিরকম একটা মেছো গন্ধ বেরোচ্ছে ঘরে, একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিই। আজকের ভিডিওতে দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো, এটা দেখে যে তোজো আস্তে আস্তে নিজে নিজে উঠতে পারছে, যে তোজোকে একটা ওয়াকার কিনে দাও। হ্যাঁ, ওয়াকার হলে তো বেশ ভালোই হয়, ও নিজেই এদিক ওদিক ঘুরে বেড়াবে, আমাদের চোখের সামনে ভালোই লাগবে। আমরা নিজেরাও ভেবেছিলাম যে ওকে একটা ওয়াকার কিনে দেবো, আর এখন কত অ্যাডভান্সড ওয়াকার পাওয়া যায়, মানে সে মিউজিক্যাল ওয়াকার পাওয়া যাচ্ছে আজকাল। বাট একটু রিসার্চ করছিলাম যে ওয়াকারের প্রোজ অন কনস কী কী আছে, তো দেখলাম যে এখনকার ডক্টররা একদমই রেকমেন্ড করছে না ওয়াকার। তার মেন দুটো রিজন আছে। একটা হচ্ছে যে বাচ্চারা না এই ওয়াকারের মধ্যে বসে
টোয়ের ওপর চলতে শুরু করে দেয়, যেটা কিনা একদমই ঠিক না। পুরো ফিট ফেলে বা পায়ের পাতা ফেলে চলাটাই উচিত। আর সেই কারণে কি হয়, মাসেল ডেভেলপমেন্টে একটু স্লোনেস এসে যায়। তো সেই কারণে এখনকার ডক্টররা বলছে একদমই ওয়াকারটা দিও না, ও নিজে নিজে আস্তে আস্তে ধরে ধরে হাঁটবে, সেটাই বেটার হবে। তো আমরাও ভেবেছিলাম ওয়াকার কিনবো, বাট সেই প্ল্যানটা ড্রপ করে দিয়েছি। তো নিজে নিজে যাবে হাঁটবে, তাই তো? একদম, আমরা তো আছি দুই সেবাই। সৌমি বলবে আমরা হচ্ছে দুজন তোজোর সেবাই, সারাদিন তোজোর সেবা করে বেড়াচ্ছি। এখন আমি যখন ডিসাইড করতে পারি না যে কি মেনুতে হতে পারে, তখন একটা কথাই আমার মাথায় আসে যে প্রচুর সয়াবিন কিনে ফেলেছি, সয়াবিন বানানো যায়। তো এই যে সয়াবিনের তরকারি রেডি, রুটিটা শুধু বানাতে হবে, আটা মাখা হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।